১৭ দিন পর আমার মাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম। সাথে, সাথে আরেকজন মানুষের সাথে আমার জীবনের সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আসসালামু আলাইকুম। আমি রাব্বি, ঢাকা থেকে বলছিলাম। হ্যাঁ, সেই মানুষটার সাথে যে মানুষটার সাথে আমার প্রেম এবং সংসার মিলিয়ে ১৩ বছরের একসাথে পথ চলা। যাকে আমার হৃদয়ের সর্বোচ্চ স্থানে রেখেছিলাম, যাকে ঘিরে আমার সমস্ত পৃথিবী চলমান ছিল। অজস্র ভালোবাসায় মিশ্রিত আমাদের ভালোবাসার সংসার ছিল। যাকে আমি আমার নিজের থেকে বেশি বিশ্বাস করে যতটুকু দিয়েছিলাম সে আমার স্ত্রী। আমরা মা আমার মা যেদিন স্ট্রোক করে তার পরের দিন আমার স্ত্রী আমার মাকে হসপিটালে দেখতে না গিয়ে সে দুবাইতে গিয়েছিল একটি শোতে। আমি বরাবরই তাকে প্রচুর স্বাধীনতা দিয়েছি। কখনো তার ব্যক্তিগত জীবনে আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দেইনি। আমার মাকে হসপিটালে দেখতে যাওয়ার থেকে তার দুবাই শোটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি তাকে কোনো প্রশ্ন করিনি। সে দুবাই গিয়েছে শোতে। আমি আমার মাকে নিয়ে হসপিটালের ভিতরে সময় কাটাই। আমার স্ত্রী দুবাইতে শো করে। বাহ! ঘরে ৪.৫ বছরের একমাত্র কন্যা সন্তান, তাকে আমি সময় দিতে পারছিলাম না। সে কাজের মানুষের কাছে থাকে। আমার রাত-দিন হসপিটালে থাকতে হয়। কারণ আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমার ২ বোন আছে, তারা তাদের দায়িত্ব তাদের মতো পালন করছে। পৃথিবীতে আমার মা ছাড়া আমার কাছে সবথেকে বেশি দামি মানুষ, যার জন্য আমি পৃথিবীতে এসেছি। যার জন্য আমি পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারি এক নিমিষে। বিয়ের পর থেকে আমার মায়ের সাথে, আমার পরিবারের সাথে আমার স্ত্রী একটা অঘোষিত দ্বন্দ্ব আমি লক্ষ্য করেছি। আমি এটাকে কখনো পাত্তা দেইনি। আমার স্ত্রী ভালোবাসা যতটুকু প্রাপ্য আমি ততটুকুই তাকে দিয়েছি। মা এবং স্ত্রীকে কখনো একসাথে তুলনা করতে চাইনি। একজন একজনের অবস্থান এক রকম আমার কাছে। আমার স্ত্রীর দিন দুবাই থেকে পরের দিন দুবাই থেকে আসে, এই আসা যাওয়ার খবর আমি জানি না। দেশে আসার পর সে আমার মাকে দেখতে আসেনি। ফোন করে জিজ্ঞেস করেছিল মার কি অবস্থা? তার মাঝে এতটুকু দায়িত্ববোধ কাজ করেনি। আমার মা মানে ওর মা। আমার মাকে তার দেখতে আসাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল না? সে দেশে আসার পর জানতে পারলাম সে কক্সবাজার যাচ্ছে। আবার ওইখানে তার স্কুল এবং কলেজের ফ্রেন্ডরা একসাথে ঘুরতে যাবে। সেখানে তার যেতে হবে। আমার সাথে দেখা না করে সে আবার কক্সবাজার যাবে। এটা কি কোনো প্রতিশোধ নাকি অবহেলা? সীমা ছাড়া এটা আমার জানা নেই। আমার বউ এতটা দায়িত্বহীন হতে পারে এটা এতদিনে আমি বুঝতে পারিনি। কাউকে পাখির মতো উড়তে দিলে সে যে উড়তে, উড়তে নিজের সীমানা অতিক্রম করে অনেক দূরে চলে যায় তা আমার জানা ছিল না। সে আজকে কক্সবাজার থেকে এসেছে, না আছে তার বাচ্চার প্রতি কোনো কেয়ার, না আছে সংসারের প্রতি খেয়াল। সোশ্যাল মিডিয়ায় অতি সহজে সেলিব্রিটি হওয়ার আকাঙ্ক্ষা তার। বিবেকবোধ সবকিছুই নষ্ট করে ফেলেছে। এতদিন হসপিটালে থাকার কারণে তাকে নিয়ে সিরিয়াস কোনো কিছু ভাবার সুযোগ পাইনি। আজ ভেবেছি জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্তগুলোর মাঝে একটি সিদ্ধান্ত আজকে আমি নিয়েছি। সেটা হলো আমি তাকে তালাক দিব। জানি অনেক কষ্ট হবে, তারপরও এরকম মানুষের সাথে আমি আর থাকতে পারবো না। কাজকর্মের মাঝখানে যতটুকু সময় পাবো ততটুকুই আমার মায়ের জন্য। মা যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ইহকাল পরকাল সবকিছুই আমার হারাতে হবে। আমি আজকে সকাল হলেই কাজী অফিসে গিয়ে তালাকটা দিয়ে রা দিব। আজকের রাতটা আমার জন্য অনেক কঠিন রাত হতে যাচ্ছে। রাত শেষ হওয়ার সাথে, সাথে এক যুগের একটা সম্পর্ক ইতি ঘটবে।